হাই গাইজ, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যে আমাদের আজকে কিন্তু বাজেট পেশ হয়েছে, আমাদের ভারতে আজকে বাজেট পেশ হয়েছে। সে বাজেট নিয়ে আমি কতগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করছি। তো আজকে ডেট হচ্ছে 23শে জুলাই 2024 সাল। তো আজকে একটা বাজেট পেশ হয়েছে ইন্ডিয়াতে। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম উনি কিন্তু বাজেট পেশ করেছেন। তো বাজেটের ক্ষেত্রে আমরা প্রথমের দিকে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো ইনকাম ট্যাক্স বা হলো আয়করে কতটা পরিবর্তন হলো। ম্যাক্সিমাম 100টা মানুষ যদি বাজেটের দিকে লক্ষ্য করে তাহলে 70% মানুষ কিন্তু ইনকাম ট্যাক্সের দিকে লক্ষ্য করে যে ইনকাম ট্যাক্সের কোনো চেঞ্জেস এসছে কিনা বা ইনকাম ট্যাক্সের কোনো রকম চেঞ্জেস হয়েছে কিনা। তো আমরা দেখে নেব যে ইনকাম ট্যাক্সের কী কী চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। তো যদি আগেকার যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা ছিল যে আপ টু 3 লাখ পর্যন্ত, খুব বেশি চেঞ্জেস হয়নি, মোটামুটি যেমনটা ছিল ঠিক তেমনটাই চেঞ্জেস, মানে মোটামুটি ঠিক তেমনই আছে। কিছুটা চেঞ্জেস এসছে, আমি সেই কিছুটা চেঞ্জেস কী কী এসছে সেটা বলছি। তো যদি আগেকার যে ট্যাক্সের স্ল্যাবটা ছিল যে আপ টু 3% পর্যন্ত, আপ টু 3 লাখ পর্যন্ত নীল, মানে আপ টু 3 লাখ পর্যন্ত যদি আপনি কোনো মানুষ যদি 3 লক্ষ টাকা পর্যন্ত ইয়ারলি ইনকাম করে সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্স দেওয়া লাগবে না। আপ টু 3 লাখ মানে হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনকাম করেন কোনো মানুষ তাহলে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। আপ টু 3 লাখ কোনো কিন্তু পেমেন্ট করতে হবে না। নিউ ট্যাক্স রিজিমে কি এসছে, নিউ ট্যাক্স রিজিমে ঠিক একই অ্যাপ্লিকেবল আছে। আপ টু 3 লাখ মনে হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না, মানে হচ্ছে নীল ট্যাক্স পেমেন্টটা নীল করতে হবে, মানে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 2 নম্বর হচ্ছে ফ্রম 3 লাখ টু 60 লাখ 5% করতে হবে, সেটা কিন্তু চেঞ্জেস এসছে। আগেকার যে ট্যাক্সের স্ল্যাবটা ছিল সেক্ষেত্রে 3 লক্ষ টাকা থেকে কোনো মানুষের ইনকাম যদি 6 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকতো তাহলে 5% পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করতে হতো। ঠিক তেমনই নিউ যে স্ল্যাবটা এসছে, নিউ স্ল্যাবে 3 লক্ষ টাকা থেকে সেটা 6 লক্ষ টাকা যেটা ছিল সেটা 7 লক্ষ টাকা হয়েছে। আবারও বলছি, আগেকার ট্যাক্স স্ল্যাব কী ছিল, 3 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা যদি ইনকাম হতো তাহলে সেক্ষেত্রে 5% ট্যাক্স লাগতো, কিন্তু ওটা একটু চেঞ্জেস হচ্ছে। কী চেঞ্জেস হয়েছে, ওই ইনকামটা যদি 3 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে 5% ট্যাক্স পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে নিউ যে রুলটা এসছে। আবারও আমি পুরনো রুলে ফিরে যাচ্ছি। যদি ইনকাম 6 লাখ টু 9 লাখ হয়ে থাকে তাহলে আপনাকে 10% ট্যাক্স লাগতো। এখন 7 লাখ থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে 10% লাগবে। তো আগেকার কত ট্যাক্স লাগতো, আগে যেই স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবে যদি 6 লাখ টু 9 লাখ পর্যন্ত যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে 10% ট্যাক্স পেমেন্ট করতে হতো, কিন্তু সেই ইনকামটা রেশিওটা এখন 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা যখন হয়েছে তখনই আপনাকে 10% কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হবে। এরপর চলে আসি পুরনো ওল্ড খাতে কি আছে, ফ্রম 9 লাখ টু 12 লাখ 15%, 9 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে 15% ট্যাক্স পেমেন্ট করতে হতো। মানে ইনকাম, বাৎসরিক ইনকাম যদি 9 লক্ষ টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে 15% ট্যাক্স পেমেন্ট কিন্তু করতে হতো। কিন্তু ওটা চেঞ্জেস এসছে 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 15% ট্যাক্স। মানে ইনকাম রেশিও যদি আপনার কোনো মানুষের যদি ইনকাম 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা ইয়ারলি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে 15% মানে হচ্ছে 15% ট্যাক্স পেমেন্ট করতে হবে। নিউ যে ট্যাক্স স্ল্যাবটা এসছে সেখানে যদি ইনকাম 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ইয়ারলি সেক্ষেত্রে 15% আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর চলে আসবো 12 লাখ টু 15 লাখ, যদি 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে পুরনো যে ফর্মেটটা ছিল 20% পেমেন্ট করতে হবে। মানে হচ্ছে যদি ইনকাম 12 লক্ষ টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা ইনকাম হয় তাহলে 20%, মানে হচ্ছে 20 টাকা, 100 টাকায় 20 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হতো। ঠিক তেমনই ইনকাম রেশিও যদি 12 লক্ষ টাকা নতুন রিএমএ হয় 15 লক্ষ টাকা 20%, এবং ওভার 15 লাখের উপরে যদি হয় তাহলে 30%। আমি একবার সামারাইজ করে দিচ্ছি, যদি ইনকাম কোনো মানুষের, আমাদের যেই বাজেটে যে নতুন যেই ট্যাক্স স্ল্যাবটা এসছে সে সম্পর্কে আমি একটু বলছি। যদি ইনকাম আপ টু 3 লাখ পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না, এবং 3 লাখ থেকে 7 লাখ যদি 3 লক্ষ টাকা থেকে যদি 7 লক্ষ টাকাতে ইনকাম হয় তাহলে আপনাকে 5% ট্যাক্স পেমেন্ট করতে হবে, এবং ইনকাম যদি 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা হয় তাহলে আপনাকে 10% আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। যদি ইনকাম রেশিও 7 লাখ টু 10 লাখ হয় তাহলে 10% পেমেন্ট করতে হবে ট্যাক্স।
ইনকাম রেশিও যদি 10 লক্ষ টাকা থেকে 12 লাখস হয় তাহলে 15%, এবং যদি 12 লাখ থেকে 15% হয়, 15 লাখস হয়, 12 লাখ থেকে 15 লাখস হয় তাহলে 20%, এবং 15 লক্ষের উপরে যদি হয় তাহলে 30%। আমি একবার সামারাইজ করে দিচ্ছি, থার্ড টাইম রিপিট করছি, ঠিক আছে। যদি ইনকাম রেশিও 3 লক্ষ টাকা 0 টু 3 লক্ষ টাকা হয়, কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 3 লক্ষ টাকা থেকে যদি 7 লক্ষ টাকা হয় তাহলে 5%, 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা হয় 10%, এবং 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা যদি হয় তাহলে 15%, এবং 12 লক্ষ টাকা থেকে 15% যদি হয় তাহলে 20%, এবং 15 লাখের উপরে যদি হয় তাহলে 30%। এটা কিন্তু আমাদের নতুন ট্যাক্সের স্ল্যাব। এই ট্যাক্সের আমাদের যে নতুন ট্যাক্স এসেছে সেখানে কিন্তু মোবাইল থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজের দামও করেছে, এবং সবথেকে বড় বাজেটে বরাদ্দ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য স্পেশাল ক্যাটাগরিতে, মানে স্পেশাল একটা মানে একটা আলাদা অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। এবং বাজেটে মানে আরও অনেক কিছু পরিবর্তন এসেছে, সেটা আমি পরবর্তী ভিডিওটি বলবো। তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন, এবং কী ধরনের ভিডিও আমরা চাই সকলেই কমেন্টে বলবেন, আমি সকলেইকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।